الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. السلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيه وآدم بين الماء والتين. أجمالنا أكمالنا سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে জবান খুলে জোরে জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বেলায়েতের যুগে গো দয়াল নবী মায়ার নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন
নবীজির চেহারা মুবারক দুটা নয়নে নয়নে বাসায়া আমাদের যার যার মহান মুর্শিদ কেবলার চেহারা মুবারক দেখায়া দেখায়া জবান খুলে জুড়ে বলি ইয়া ওলি আল্লাহ ফি শানি হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعلى অল্পতে বরকত হয় আমার নূর নবীজির উসিলায় দূরের বৃক্ষ কাছে আসে আঙ্গুলের ইশারায় নবীজি চন্দ্রকে হাত মুবারকের এই শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করলে আকাশের তারকাটা দুইটা খণ্ড হয়ে গেছে মারহাবা কইতেন না এই নবী হলো রহমাতুল লিল অল্পতে বরকত হয় আমার নূর নবীজির উসিলায় আরে দূরের বৃক্ষ কাছে আসে আঙ্গুলের ইশারায় সেই নবীজি আছে বাইরে মুমিনের সিনায় তাই তো মুমিনের কলবে আল্লাহ সিংহাসন বানায় আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় হারছো কোথায় চলছ কোথায় যাইবি ও পানিয়ার পশ্চিম পাড়ার মা বোনেরা চলিয়া কোথায় হারছো কোথায় চলছ কোথায় যাইবি ও পানিয়ার পশ্চিম পাড়ার মুরব্বি বাবারা চলিয়া আরে সাদা মার্কিন কাপড় দিয়া বিদায় দিব সাজাইয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা
मोहब्बत ला इलाहा ओ ला इलाहा বাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা গো বাজান জানে আমরার ঈমান সোনার মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা নামাজ রোজা সাই রোহনা তোমার মা বাবার খেদমতে বইল না বাইরে নামাজ রোজা সাই রোহনা তোমার মা বাবার খেদমতে বইল না আমার নবীর দরদ সাইর না বলো নবীর দরদ আমার নূর নবী কে বইল না লা ইলাহা আর জোরে লা ইলাহা বাইরে বারি বারি কই রহনা মন রে এই বারি তো তোমার না বাইরে বারি বারি কই রহনা মন রে এই বারি তো তোমার না বাবা আসল বাড়ি কবর দেশে আসল বাড়ি সে ওরে মন কেন বুঝো না লা ইলাহা আর জোরে লা ইলাহা হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির দরকার আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই এ আমার পানিয়া রূপের বাবা ও আমার যুবক ভাইরা রে কলবটার মধ্যে একটু ধাক্কা দিয়া কবরের কথাটা একটু চিন্তা কইরা আগামী কালকে এমন সময় কিন্তু তারাবির নামাজ শেষ হয়ে সেহরির মাঝামাঝি চলে আসবে আগামী কালকে কিন্তু শাবান মাস বিদায় হয়ে যাবে আমাদের সামনে কিন্তু রমাদান চলে আসছে আগামী কালকে কনফার্ম কিন্তু তারাবি সম্ভাবনা 100 থেকে 99% আজকে যদি হয়তো তারাবি মনে হয় সৌদি আরবে চলতে আছে যদি সৌদি আরবে চাঁদ দেখা যায় গো তাইলে তো কালকে আমাদের মধ্য থেকে শাবান বিদায় হয়ে যাবে হে আমার পানিয়ার রূপের বন্ধু রে ও আমার বাবারা গত বছর এই শাবান মাসের এই দিনগুলাতে এই গ্রামের কত মানুষ ছিল আজকে তো তারা অন্ধকার কবর দেশে শুয়ে রইছে গত বছর এই মাহফিলটার মধ্যে এই গ্রামের কত মুরব্বি ছিল আজকে তো অনেক মুরব্বি কবরে আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই একটু কবরটার কথাটা চিন্তা কইরা আমার আল্লাহ কয় বান্দার কোনো কিছুই আমি পছন্দ করি না তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে বান্দা যখন আমার নামের জিকির করব বান্দা যখন আমার নামের জিকির করব গো আমি আল্লাহ রাব্বুল আমিন তখন আমার বান্দা আমার জন্য যখন পাগল হয়ে যায় আমি আল্লাহ আমার বান্দার প্রতি পাগল হইয়া যাই ওই আল্লাহর ইসমের জাতের জিকির কলবটার মধ্যে ধাক্কা দিয়া দুটা
চক্ষু বন্ধ কইরা মাটির দিকে একটু লক্ষ্য করিয়া হে আমার বাবা জিরারি ইসমের জাতের কয়েক মর্তবা জিকির হবে আল্লাহ 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 পানিয়া রুহ পে আয়েশা মুর্শিদ কি শান দেখাইলাও ওয়াহ 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 অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জাহালাইলাহু ওয়াহ বাহজান আলো জাহালাইলাহু ওয়াহ মাশাআল্লাহ পানিয়া রুহ পে আয়েশা মুর্শিদ কি রং দোহরাইলা ওয়াহ 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 অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জাহালাইলাহু ওয়াহ বাহজান আলো জাহালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা যাহার অন্তরে রাসূলের প্রেম তার বিহিত রে মাশাআল্লাহ আমার মুর্শিদ বাবা যার অন্তরে রাসূলের প্রেম তার বিহিত রে মাশাআল্লাহ ওরে আশিক গহনের অন্তরেতে কাবা বানাইলাওয়া হাই গো আশিক গহনের অন্তরেতে কাবা বানাইলাওয়া ওয়া অন্ধকারে আয়েশা ফজলুল আলো জাহালাইলাওয়া বাহজান আলো জাহালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার ফজলুল শাহ আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী মাশাআল্লাহ আমার মুর্শিদ বাবা আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী মাশাআল্লাহ প্রেম বান মারিয়া ফজলুল কোথায় লুকাইলা ওয়াহ ওয়াহ অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জাহালাইলা বাহজান আলো জাহালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ চাঁদের প্রেমা গুনে আমি ফইরা হইলাম সাঙা হাইও রে আমার মুর্শিদ বিনে আপন কে হো নাই আমার দয়াল বিনে আপন কে হো নাই আমার মুর্শিদ চাঁদের প্রেমা গুনে আমি ফইরা হইলাম সাঙা হাইও রে আমার মুর্শিদ পীরে পবন কে হো নাই আমার দয়াল বিনে পবন কে হো নাই আল্লাহ ও আল্লাহ 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 আল্লাহ
যে বোঝে না প্রেমের জ্বালা তার কি দিয়ে ইয়া বোঝাই হাই হাই যে বোঝে না প্রেমের জ্বালা তার কি দিয়ে ইয়া বোঝাই আমার মুর্শিদ নামের কলঙ্কের হার বাহাজান নামের কলঙ্কের হার কইরা গাগা আগাসি আমি গব হলাই রে মাশাআল্লাহ আমার মুর্শিদ বিনে আপন কে হো নাই আমার বাজান বিনে আপন কে হো নাই আমার দয়াল বিনে পवन কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পায়ের পাপস গলি তোমার পায়ের পাপস গলি পরাই দিবানি মুর্শিদ কইয়া জাগা গাও যাইবার কাহালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পায়ের পাপস গলি তোমার পায়ের পাপস গলি ফরাহি দিবা নি মুর্শিদ কইয়া জাগা গাও যাইবার কাহালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি একদিন চহলে যাব অনেক দূরের দেশে গো দয়াল অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইস মুর্শিদ থাই কহয়া আমার পাশে গো থাই কহয়া আমার পাশে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি একদিন চহলে যাব অনেক দূরের দেশ গো মুর্শিদ অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইস মুর্শিদ থাই কহয়া আমার পাশে গো থাই কহয়া আমার পাশে মাশাআল্লাহ আল্লাহ 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 মরণ কালে কালিমা খানি মরণ কালে রে মরণ কালে কালিমা খানি পরাই দিবানি ফজলুল কইয়া জাগা গাও যাইবার কাহালে লইয়া যাইবানি মারহাবা তুমি ছাড়া এই জগতে আপন বল কে দেখিতে চাই অগহ মুর্শিদ পলকে পলকে গো পলকে পলকে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পায়ের চরণ দুলি তোমার পায়ের চরণ দুলি আমায় দিবানি মুর্শিদ কইয়া জাগা বাও যাইবার কাগালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 और प्रेमेर ताला देखते पहला राइको जतने और प्रेमेर ताला देखते पहला राइको जतने
আমার ফজলুল বিনে প্রেমের তালা খুলবি কে মোহনে আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কে মোহনে আমার মেমের তাহলা দেখতে পাহলা রাই কহ যত নেই ওর প্রেমের তাহলা দেখতে পাহলা রাই কহ যত নেই আমার মুর্শিদ বিনে প্রেমের তাহলা খুলবি কে মোহনে আমার দয়াল বিনে প্রেমের তাহলা খুলবি কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানের মালিক যারা সদাই তারা দেফা হাগারা মাশাআল্লাহ ওরে অনুরাগের ফুটা লাগায়া রাকে সাবধানে রসের পাওয়াল টাসে গো প্রেমের বাগানে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা দয়াল বিনে প্রেমের তালা খুলবো কে মনে রসের পাওয়াল টাসে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বাগানে ফুইটা ছিল ফুল ওই নামেরও মোহাম্মদের রাসূল মাশাআল্লাহ আমি তুলতে গিয়া কইরাছি বল তুলতে গিয়া কইরাছি বল সন্ধান না জেনে রসের পাওয়াল টাসে গো পানো ওয়াহাতে মাশাআল্লাহ আমার দয়াল বিনে প্রেমের তালা কেল্লা শাহ বিনে প্রেমের তালা খুলবি কে মোহনে দশের পাওয়াল টাসে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ সেই বাগানের প্রেমিক হইলে ভয় থাকে না মরণ কালে গো মাশাআল্লাহ ওরে আল্লাহ রাসূল বান্দায় আছে আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে রসের পাওয়াল টাসে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পালকে আমায় কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাইবে রে বলিয়া এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আবার যাইবে রে বলিয়া আরে কষ্ট হলে 3.5 হাত কষ্ট হলে 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে
আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে কবর দিও কইরা আমার জগৎবাসী রে আমি সারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাইবে রে বলিয়া জগৎবাসী রে আমি যেদিন যামু চলে দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাইবে রে বলিয়া আরে কষ্ট হলে 3.5 হাত কষ্ট হলে মাটি দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে এলাকাবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া জামা কাপড় সবাই আমার নিবে রে খুলিয়া এলাকাবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া জামা কাপড় সবাই আমার নিবে রে খুলিয়া আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন আমায় দিও রে ফরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি সকলে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ খুশি না বেজা আরো জোরে বলুন খুশি না বেজা আসলে আমাকে যেই সময় মাইক দেওয়া হয়েছে অনেক রাত্র হয়ে গেছে ঠিক কিনা বলে আমাকে মাইকটা 10টায় দেওয়ার কথা মাইকটা 10টায় দিলে তাইলে কিছু কথা বলতে পারলাম কারণ এখন তো পায় রাত্র মাঝামাঝি 11:30 বাজে আপনারা কি কিছুক্ষণ বসবেন তো ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে আমি শ্রবণ করে দেব যদি আমাদের মহান মুর্শিদ কেবলা আমাদের জিন্দা ওলি যিনি গরদানটা ফালাইয়া দিয়া খরমপুরের মাটিতে ঘুমিয়ে আছেন মারহাবা বলতেন না কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাই জিন্দা ওলি এটার মধ্যে কোনো সন্দেহ আরো জোরে বলুন সন্দেহ শাহজালাল শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই যখন আজান দিলেন গুরগোবিন্দ রাজার প্রাসাদ 50 তলা ভেঙ্গে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন এটি ইমানি পাওয়ার কথা বলেন ঠিক না বেঠি কসবা পানিয়ারূপ পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আমি কিন্তু হ্যামবিল পড়ি নাই আমি যে গজলটা গেয়েছি আমি এই গজলটা আজকে সহ 3-4টা মাহফিলে গাইছি মারহাবা বলে এই যে আমি গজলটা গাইছি আমার জায়গা হবেনি আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবেনি মারহাবা বলতেন না এটার মধ্যে যেই 3টা কলি আছে এই 3টা কলি দিয়ে আজকে বয়ান করলে রাত্রটা পার হয়ে যাবে সুবহানাল্লাহ কইতেন না আলহামদুলিল্লাহ বলতেন না আজকে এই পবিত্র শাবান মাসের জুমার দিন অতিবাহিত হয়েছে আজকে এই সুন্নি মহা সম্মিলনের আমার সদ্যহবাজান সভাপতি ধন্য বাবার ধন্য সন্তান জনাব হাজী আবুল বাশার মেম্বার সাহেব এই যে উপস্থিত আছেন হ্যাঁ মাশাআল্লাহ আমার বাজানের হায়াতে বরকত দান করুক সকলে পড়ে আমিন আমার পূর্ব মুহূর্তে খুব সুন্দর আলোচনা করেছেন নবীর প্রেমিক
বাপ যার গায়ে আছে তারা দেখলেই চিনা যাবে। কথা বলেন ঠিক না বেটি? যেই মোল্লাডি সুন্নি, যেই আলেম সুন্নি, যেই মসজিদের ইমাম সুন্নি, তাদের কথার ভাষা, তাদের আচার ব্যবহারে বলা যায় ওই মসজিদের ইমাম সুন্নি না ওয়াহাবি। কথা বলেন ঠিক না বেটি? খুব সুন্দর কথা বলেছেন, আমি মন থেকে তার জন্য দোয়া চাই। বিশেষ বক্তা হিসেবে যিনি কথা বলেছেন আমার বন্ধু মানুষ, খুব একসাথে আমার সাথে কথাবার্তা বলে মাঠে ময়দানে, হযরত মাওলানা সাইফুল ইসলাম চিশতি, আমার খুব গভীর জগতের বন্ধু মানুষ। আরও আছেন বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, খতিব, বিলগড় মধ্যপাড়া জামে মসজিদ। বহুদিন আগে আমার সাইফুল ইসলাম চিশতি আমাকে এই বিলগড় এই আশেপাশে কোথায় জানি, আমার খেয়াল নাই, আমি ওখানে একবার আসছিলাম অনেক দিন আগে। যার পরেও আমি এই পানিয়া রূপের জন্য আজকে কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে সেই কথা বলার এবং শুনে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। আর জোরে পড়ে আমিন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আয়োজনে পানিয়া রূপ পশ্চিমপাড়া যুব সমাজ, আজকের যুবকটিরে দেখে অন্তর থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি এই যুবকগুলো আজকের দিনে পারতেন তারা একটা গান করতেন, পারতেন না? পারতেন না একটা গান করতে? তারা গান না করে আজকের একটা জান্নাতের বাগান সাজাইছেন, যেই জান্নাতের বাগানটা স্বয়ং আল্লাহ নবীজির উপরে করেছেন। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিগর, আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দেই না, তবে আমার একটা কাজ আছে গো, আমার একটা ডিউটি আছে, আমার একটা ডিউটি আছে। ওই ডিউটিটা আমার জন্য অনেক অনেক মূল্যবান দায়িত্ব। ওই ডিউটিটা হলো অনেক মূল্যবান দায়িত্ব। ওই ডিউটিটা হইল আমার অনেক গুরুত্বপূর্ণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দেই না রে। ও পানিয়া রূপের মানুষ, ও পানিয়া রূপ গ্রামের পশ্চিম পাড়ার বাবারা, ও আমার কসবার বাবারা, ও আমার তরিকতের আব্বাজিরা রে, আমার আল্লাহ কয় আমি একটা ডিউটি করি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। আমার আল্লাহ কয় আমার ঘুম নাই, নিদ্রা নাই, খাবার দাবার না হয়, তবে আমি একটা কাজ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি আল্লাহ একটা ডিউটি করি, আমি আল্লাহ একটা কাজ করি। এই কাজটা হইল আমার সর্বপ্রথম আমার রহমতের ফেরেশতাদেরকে লইয়া, আমি আমার একজাক ফেরেশতাদেরকে লইয়া, আমি আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়েছি, পড়ব, পড়তে থাকবো। কাল হইল 3টা, পড়েছি, পড়তেছি, পড়ব। এটার মধ্যে 3টা কাল রয়েছে। একটা হইল অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত মানে যেটা চলে গেছে, বর্তমান যেটা পড়তেছে, আর ভবিষ্যতে যেটা পড়বে সেটা হইল ভবিষ্যৎ। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? হে পানিয়া রূপের বাবারা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পানিয়া রূপের বন্ধু রে, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে
কি হবে, না পড়লে কি হবে, তোমরা দুরূদ শরীফ না পড়লে কোনো কমতি হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, আমি আল্লাহ নিজে আমার হাবিবুল্লাহর উপরে আমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে থাকব। জবান খুলে বলি আল্লাহু আকবার। হায়রে এই নবী রহমাতুল লিল আলামিন, এই নবীর ব্যাপারে আমাদের মধ্যে কিছু মুসলমান আছে নবীকে নিয়ে টানা হেসরা করে, নবীর শান নিয়ে টানা হেসরা করে, নবীকে বড় ভাই বলে, নবীকে বলে নবী মাটির তৈরি, নবী মইরা গেছে গা, ফইসা গেছে গা। ও পানিয়ার উপর বাবারা, আপনাদের কাছে আমি ফারুকি জানতে চাই, আমার নবী মরা না জিন্দা? আরো জোরে বলুন, মরা না জিন্দা? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলো এলেমের শহর। কুরআন হাদিস পড়লে তারে আলেম তো কয় না, শুধু টাইটেল পাস করলে আলেম হয় না। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজলু যারা সে হই মাওলানা, আমার নবীর প্রেমে মজলু যারা সে হয় মাওলানা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না? বলো কোন নবী গায়েব জানে না? এলেমের শহর গো নবী, দেওবন্দের ছাত্র জিডি, আরে মির্জা গোলাম কাদিয়ানি, আরে কোরআন পয়রা শয়তান হইল নবী চিনে নাই, আরে কোরআন পয়রা দুশ্মন হইল নবী চিনে নাই। এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলো এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে তারে আলেম তো কহে না, বলো কোরআন আলেম তো কহে না। আমার নবীর প্রেমে মজলু যারা সে হয় মাওলানা, আমার নবীর প্রেমে মজলু যারা। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাই শুনো আব্বা, দীর্ঘক্ষণ বয়ান করব না। আমি কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করেছি, ওই আয়াত শরীফটা নিয়ে রেখে আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো। খুব মনোযোগের সাথে শ্রবণ করবেন গো, যেহেতু এটা যুব সমাজের মাহফিল, যেহেতু এটা কবরবাসীদের স্মরণের মাহফিল, আমি আজকে বয়ানটা করব। ও পানিয়ার উপর যুবক রে, আজকে যুবকদের জন্য আমি ওয়াজটা করব। এই ওয়াজটা আমাদের বর্তমানে যুবকদের জন্য দরকার। কারণ হচ্ছে রে বাবা, আমার আল্লাহ কয় আমার ইবাদত করো, তার পাশাপাশি দুইটা লোকের খেদমত, একজন হইল মা আর একজন হইল বাবা। কথা বলেন ঠিক না বেটি? এ আমার বন্ধু ও আমার বাবা জিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দারা, কুরআনুল কারীমের মধ্যে তুমি তাকায়া দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
না কার? আরো জোরে বলুন কার? গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলে, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে ফানিয়া রূপের যুবক রে, ইবাদত করবি আল্লাহর, খেদমত করবি মার, খেদমত করবি বাবার। আমাদের এখন বর্তমানে বহু যুবক আছে নামাজে বালা, রোজায় বালা, হজে বালা, জাকাতে বালা, কিন্তু দুইটা লোকের খেদমতে জবর খালাপ। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ এত সুন্দরভাবে পড়ে কিন্তু মারে বাদ দেয় না। আছে না নাই? তো আসেনি, আসেনি। গভীর আমার কথাটা মনে হয়ে গেল হযরত আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির একজন সাহাবী। সাহাবীর নাম হইল হযরত আলকামার। আমি কিন্তু ডানে গেছি না বামেও গেছি না, আয়াত শরীফটা পড়ছি, বয়ানটার মধ্যে ঢুকে গেলাম। যেহেতু 12টার কাছাকাছি বেজে গেছে, শেষ বালা শেষ রাত্রের প্রেমের ওয়াজ শোনাইয়া দিয়া যায়। হযরত আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির অত্যন্ত একজন সাহাবী। এই আলকামার নামাজে বড় বালা, রোজায় বড় বালা, ইবাদতে বড় বালা। এই আলকামারের মতন এত ভালো সুন্দর সাহাবী আর কেউই হতে পারে না। আলকামা আমার ও বাবাজিরা রে, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো। এমন ভাবে আলকামার আমার নবীরে খুশি করেছে, এমন ভাবে আমার আল্লাহরে খুশি করছে। হঠাৎ করে দেখা গেল রে, আলকামার যখন মৃত্যুর শয্যায় পড়ে গেল, হযরত আলকামার হঠাৎ করে যখন মালাকুল মাউত আজরাইল ওই আলকামারের সামনে চলে গেল, আলকামারকে যখন রুহটা খানদান করব রে, আলকামারের জবান দিয়া কালিমা শরীফের তালকিন বের হয় না। সাহাবীরা দৌড় দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার আলকামারের জন্য একটু দোয়া করেন না। আমার নবী রাগ দিয়া কয়, সাহাবীরা রে, আমার আলকামার কেন দোয়া চেয়েছে? আমার আলকামারের জন্য কি দোয়া করব? আমার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালিমা শরীফটা বের হয় না, জবান দিয়া কালিমা শরীফ পড়তে পারে না। আপনি হয়তো দোয়া করলে আলকামারের জবান দিয়া কালিমা শরীফটা বের হইয়া যাবে। আমার নবীর দোয়া আল্লাহ কবুল করবেনি, আর জোরে করুন করবেনি। আলকামারের জন্য আমার নবী দোয়া করলেন, আল্লাহ ও আমার আল্লাহ, আমার আলকামার মৃত্যুর বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গো, আমার আলকামারের জবানটা দিয়া কালিমা শরীফটা তুমি পড়াইয়া দিও। আমার আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমার নবী দোয়া করলেন। দোয়াটা করে যখন আলকামারের বাড়ির দিকে রওনা করলেন, আলকামারের বাড়ির দিকে যখন নবী রওনা করলেন গো, ও আমার পানিয়া রূপের বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার রহমতের নবীরে জানাইয়া দাও, আলকামারের জন্য শুধু নবী দোয়া করলে আমি আল্লাহ আলকামারকে মাফ করব না। আলকামার কি বলছে জানোনি? আলকামারের দুটা জবান দিয়া তার মায়ের মনটাকে ভাঙ্গা ফালাইছে, তার মায়ের কলজাটার মধ্যে দাগ লাগাইয়া দিছে। যতক্ষণ পর্যন্ত আলকামারের আম্মা আলকামারকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার আলকামারকে মাফ করবে না। গভীর হযরতে আলকামারের জন্য আমার নবীজি দোয়া করলেন।
আমার নবীজির কান মুবারকের ভিতরে এল চলে গেলেন। আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব, ও আমার হাবিব, আপনি যদি আলকামারের জন্য দোয়া করেন, এই দোয়া তো আমি আল্লাহ কবুল করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আলকামার কি অন্যায় করছে? আলকামার তার দুটা জবান দিয়া তার মায়ের মনটাকে ভাঙ্গা ফালাইছে। আমার নবীজি আলকামারের বাড়িতে যাইয়া দরজার মধ্যে উঠানের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কয়, বুড়ি মা গো, ঘর থেকে একটা মহিলা, বিদ্যা একটা মহিলা বের হইছে রে। বিদ্যা একটা মহিলা ঘর থেকে বের হইয়া আমার নবীজির সামনে যখন চলে আসছে গো, আমার নবী ডাক দিয়া কয়, ও বুড়া মা, আপনার আলকামার কই? আপনার আলকামার আপনার কি লাগে? কয়, হুজুর, আলকামার আমার সন্তান লাগে, আলকামার আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনার আলকামার আপনাকে কেমন ব্যথা দিছে গো মা? একটু আমি রহমতের নবী জানতে চাই। ঘুমাইছে নাকি? ঘুমাইছে? হযরতে আলকামার আমার সন্তান, ও হুজুর, আমার আলকামার কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিন ইবাদত বন্দেগী ফাঁকি দেয় নাই। আমার আলকামারের ব্যবহার এত সুন্দর গো, আমার আলকামারের ব্যাপারে আমি মায়ের কোনো অভিযোগ নাই। তবে একটা অভিযোগটা হইল, ওই আপনার আলকামার, আমার সন্তান আলকামার আমার মাকে তার বউয়ের কথা শুননা এমন ভাবে ব্যথা দিছে। তার বউ যেই কইতো, তার বউটা যেইটাই কইতো, সেইটাই আলকামার এটাকে সাব্যস্ত কইরা আমি মাকে মন্দ ছন্দ বলতো। আমি মার কলিজাটা ভাঙ্গা ফালাইছে গো। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, তাহলে কি আপনি আপনার আলকামারকে মাফ করবেন না? আমার নবী ডাক দিয়া কয়, মা গো, আপনি যদি আপনার আলকামারকে মাফ না করেন গো, আপনার আলকামারকে আমার আল্লাহ মাফ করবে না। কারণ হচ্ছে জানোনি, মা যদি সন্তানের জন্য বর দোয়া করে, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া যায়। আর যেই সন্তানের জন্য মা বাবা নেক দোয়া করব রে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া যায়। গভীর হযরতে আলকামার, আমার নবীজি আলকামারের বাড়িতে হাজির। মাকে ডাক দিয়া বলেন, মা গো, আপনার সন্তান আলকামারকে কি আপনি মাফ করবেন না? আমার নবীর সামনে আলকামারের আম্মা ডাক দিয়া কই, হুজুর, পৃথিবীটা উল্টাই যাবে, আমি আলকামারকে মাফ করব না। মা গো, যদি আপনি আলকামারকে এই মুহূর্তে মাফ না করেন, আপনি জানেন আলকামারের জন্য কি হবে? কই, কি হবে? আলকামারের জন্য আল্লাহ তার সৃষ্টিগত 7টা জাহান্নামের আগুন তার জন্য বরাদ্দ করে রাখছে। জাহান্নামের আগুন আলকামারের জন্য কি বরাদ্দ করে রাখছে? তাকে জাহান্নামের আগুন দিয়া ফুরাইয়া ফুরাইয়া ছাই ছাই করে দেওয়া হবে। তারপরেও আলকামারের আম্মা গো, মনটা একটুকু নরম হয় নাই। আলকামারের আম্মা কয়, ফুরাইলে ফুরাইব, আমার কি কত কষ্ট হইছে, কত কষ্ট। তারপরেও বলে, না, দুনিয়াটা একদিকে, আমি আলকামারকে মাফ করতে পারবো। হঠাৎ করে আমার নবী তাকায়া দেখিলেন গো, আলকামার মৃত্যুর শয্যায় পড়ে আছে। জবান দিয়া কালিমা শরীফটা পড়তে পারে না, আওয়াজটা আসে না, জবানটা বন্ধ হইয়া গেছে।
দুনুরা ঠোঁট লাগিয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী ও আমার সাহাবীরা, একটা কাজ করো। কাজটা হইল ওই জায়গার মধ্যে তোমরা দুনিয়ার সব লাড়কিগুলা এমন ভাবে জরত করত থোবাও, সুন্দর করে লাকড়ি থোবানো হলো, লাড়কির মধ্যে তৈল তালা হলো। এই লাড়কির মধ্যে তৈল ঢাইলা গো আগুন দিয়া যখন আলকামারের দেহটাকে আমার নবীজি আনলেন, আগুনের মধ্যে ফালাইব। যেই মাত্র আগুনটার মধ্যে আলকামারকে ফালাইয়া দিব, আলকামারের আম্মাকে আমার নবী ডাক দিয়া কয় মা গো, আপনি তো আপনার আলকামারকে মাফ করতেন না, আলকামারকে জাহান্নামের আগুনে আমি নবীজি ফুরাইতে দিতাম না। জাহান্নামের আগুন আলকামারকে ফুরানোর আগে গো আমি নবীজি আপনি চোখের সামনে আপনার আলকামারকে ফুরাইয়া ফুরাইয়া ছাই ছাই বানাইয়া দেন। আমার নবী ডাক দিয়া কয় মা গো, আপনি তাকাইয়া দেখেন আপনার আলকামারের শরীরের মধ্যে এখন আগুন লাগাইয়া দেওয়া কবি। যেই মাত্র লাড়কির মধ্যে আমার নবীজি আগুন জ্বালাইয়া দেওয়া হলো, যেই মাত্র আগুন ধইরা গেল রে, আমার নবীজি আলকামারকে এমন ভাবে ধইরা যখন ওই আগুনটার মধ্যে যখন নিক্ষেপ কইরা দিবে, ও আমার পানিয়া রূপের বন্ধু, ও আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী আব্বারা, আমার নবী কেমন নবী, আলকামারকে যখন আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হবে, ওই সময় আলকামারের আব্বা একটা দৌড় দিয়া করতে কেবার হইছে। ডাক দিয়া কয় নবী গো, আবার আলকামারকে দুনিয়ার লাড়কির আগুন দিয়া ফুরাইতে আমি দিতাম না গো নবী। ওগো মায়ার নবী, দয়ার নবী গো, আমার সন্তান আমাকে ব্যথা দিছে, আমার কলজাটা ভাঙছে, আমার মনটা ভাঙছে। আমার সন্তান বুঝে না, আমার সন্তানকে আপনি আমি মা জিন্দা থাকতে আমার সামনে আমার আলকামারের শরীরের মধ্যে আপনি আগুন লাগাইয়া দিবেন গো নবী, এটা অত্যন্ত পক্ষে আমি আলকামারের মা সহ্য করতে পারি না গো নবী। আমি আমার আলকামারকে মাফ কইরা দিছি। গভীর মনোযোগ ও পানিয়া রূপের বাবাজিরা রে, যেই মাত্র মায় বলছে মাফ কইরা দিছি, আর ওই দিক দিয়া আলকামারের জবান দিয়া কালিমা শরীফ পড়তেছে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের হায় হায় ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বাহালে ভিজে ও হায় হায় ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বাহালে ভিজে গো। আরে সেই মায়ের তা দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের
মতো না। ওই আমি যেদিকে টাকা আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না মায়ের। 10 মাস 10 দিন করবে দারোয়ন করছে আমার মায়ে আমারে। আর সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না মায়ের মতো না। হায়রে পানিয়ার উপর যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী আব্বারা, যে আলকামার নামাজ পড়লো, নামাজটা পড়ার পরেও রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, পরিপূর্ণভাবে আমল করলো, কিন্তু বউয়ের কথা শুননা মাকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ আলকামারের জবানটা বন্ধ কইরা দিছে। এই মায়ের কান্দান যাইবনি, এই মায়ের কান্দাইলে জবান বন্ধ করব কেডা? আর জোরে বলুন কেডা? মাহফিল করলেন যুবক, ও পানিয়ার উপর যুবক, বশির আহমদ ফারুকি কিরে, গোলাম আহমদকে, সাইফুল ইসলাম চিশতিকে, আব্দুর রহমান সাহেবকে কেন রে? আরো বড় বড় হুজুর যদি দাওয়াত দিয়া লাও, মাহফিল করাইতে পারবা, দাওয়াত করাইতে পারবা, টাকা মোটা অঙ্কের দিতে পারবা। আমি ফারুকি একটা কথা বইলা দিয়া যাই, ওইলে বুঝ নাইলে তরমুজ, ওইলে বুঝপাতা নাইলে তেজপাতা। অনেকে খুশি অনেকে বেজার, কিন্তু হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? অনেক যুবক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আলেমের মতন পরিবেশ লইয়া চলে, কিন্তু মা আছে বৃদ্ধাশ্রমে, বাবা হচ্ছে ওই রাস্তাঘাটে, বাবা শীতের কাপড় গায়ে দিতে পারে না। যুবকটা জাগায় জাগায় লক্ষ লক্ষ টাকা শীতের কম্বল বিলীন করে, সদকায়ে জারিয়া করে, এমন ভাবে অনুদান দেয়, বাবাকে 10টা টাকার পান খাইতে দেয় না, মাকে 10 টাকার পান কিনা দেয় না। ও পানিয়ার উপর যুবক, তোর আব্বাই তোর কাছে 50,000 টাকার বান্ডাল চায় না, তোমার আব্বা তোমার কাছে 1 লক্ষ টাকার বান্ডাল চায় না। আমি একটা মাকে জিগাইলাম, মা ও মাগো মাগো, তোমার সন্তান তোমাকে কেমন টাকা দিলে তুমি খুশি গো মা? তুমি আমি ফারুকিরে একটু জানাইয়া দিলে আমি খুশি হইয়াম গো মা। মা ডাক দিয়া কয় রে, ও ফারুকি হুজুর, আমার সন্তান আমারে 50,000 টাকার বান্ডাল দিলে আমি খুশি হই না, আমাকে আমার সন্তান 1 লক্ষ টাকার বান্ডাল দিলে আমি খুশি হই না। আমি খুশি হই আমার ছেলেটা যখন বাড়িতে ঢুইকা আম্মা কইয়া ডাক্কা দেয়, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া, প্রাণের মা মাগো, আমি তোমায় বলতে বাবা মা নাই কার? হাত তুলেন তো দেখি, মা নাই কার? আরে অনেকের তো মা নাই, মা নেই, হাত নামান। বাবা নাই কার? একটু হাতরা দেখি। অনেকের বাবাও নাই, মাও নাই, 2 ছোটা চোখের পানি ছেড়ে নিয়া গভীর রাতে ডাক দিয়া কো, প্রাণের মা মাগো, আমি তোমায় বলতে পারি, এই দুনিয়ায় আসিয়া আরে কত আদর যত্ন করিয়া, এই দুনিয়ায় আসিয়া আর
তার আদর যত্ন করিয়া কেমনে রইস কয় বামরে শুইয়া প্রাণের মা মাগো আমি তোমায় গভীর হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি সকলে কিন্তু বাইজিদ মুস্তাবির নাম জানেন। হুজুর বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে এমন মায়ের খেদমত করতেন বাইজিদ। হঠাৎ করে একদিন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি, আমি কিন্তু ইতিহাসের উপরে কথা বলছি, বাইজিদ মুস্তাবি একদিন হঠাৎ করে রাত্র যখন সন্ধ্যা হয়ে গেল, পড়ার টেবিলটা এমনভাবে সামনে লইয়া পড়ার টেবিলের মধ্যে তিনি কিতাব পড়তেছেন, পড়াশোনা করতেছেন। হঠাৎ করে মা দুঃখিনী ডাক দিছে, বাইজি ও বাইজিদ, বাইজিদ রে বাইজিদ। মা কইয়া বাইজিদের মা যখন বাইজিদ কইয়া ডাক দিলেন, হুজুর বাইজিদ মায়ের কদমের মধ্যে হাজির, ডাক দিয়া কয় আম্মা গো আমাকে ডাকলা কেন, আমাকে ডাক দিলা কেন? কয় তুমি কি করো? কয় মা গো আমি আমার পড়ার টেবিলে আমি পড়তেছি, আমি পড়া নিয়ে ব্যস্ত আছি। মা দুঃখিনী ডাক দিয়া কয় বাইজিদ আমি মায়ের একটু পানি লাগবো, পানির তৃষ্ণা লাগছে, আমাকে এক গ্লাস পানি দাও। হুজুর বাইজিদ মায়ের জন্য পানি আনার জন্য গ্লাসটা লইয়া বাড়ির লগে কূপের মধ্যে চলে গেলেন। কূপের মধ্যে অনেক বড় কূপ, কূপটার মধ্যে তাকায়া দেখলেন কূপের অনেক তলার মধ্যে পানি। পানিটা আনতে গিয়া তিনি কাইত হইলেন, পানি আনতে পারে না। অনেক কষ্ট কইরা এক গ্লাস পানি লইছে গো, এক গ্লাস পানি লইয়া সুন্দর কইরা মায়ের সামনে হাজির। তাকায়া দেখে গনম দুঃখী মা ঘুমায়া গেছে রে। হাতের মধ্যে গ্লাসটা এমন ভাবে লইয়া, হাতের মধ্যে এমন ভাবে গ্লাসটা লইয়া মায়ের বিছানার মধ্যে হাজির। তাকাইয়া দেখতেছেন মা কেমন ঘুম ঘুমাইতেছে। লক্ষ্য কইরা দেখে গো ওই জনম দুঃখী মা নিঝুম ঘুম ঘুমাইতেছে। বাইজিদ চিন্তা করলেন আমি যদি আমার মাকে ডাকে দেই তাহলে আমার মায়ের আরাম ঘুমটা ভেঙে যাবে, আমার মায়ের মনের ভিতরে কষ্ট হবে, আমার মাকে কষ্ট দিতে আমি পারবো না। বরঞ্চ আমার মাকে আমি সারাটা রাত্র আমার মায়ের পাশে দাঁড়াইয়া থাকবো। হঠাৎ কইরা মায়ের পাশে বাইজিদ সারাটা রাত্র দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে মসজিদের নববীর মধ্যে আজান হয়ে গেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। হঠাৎ করে এই আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ ধ্বনি যখন মায়ের কানের কাছে বাড়ি খাইছে, হঠাৎ করে মা দুঃখিনী ঘুম থেকে উঠছে। তাকাইয়া দেখতেছে বাইজিদ, বাবা তুমি দাঁড়াই রয়েছ, তুমি কি ঘুমাও নাই? আম্মু তুমি যখন বলছো আমাকে পানি আনতে, আমি পানি আনতে গেছি কূপের মধ্যে। পানি আনতে লেটটা এই জন্য হয়েছে, আমি কূপের মধ্যে যাইয়া দেখি পানি কূপের উপরে নাই, পানি কূপটার অনেক নিচে। ওই নিচ থেকে আমি পানিটা তুলতে তুলতে একটু আমার লেট হয়ে গেছে। আসতে আসতে দেখি তুমি মা বিছানার মধ্যে ঘুমাইয়া গেছো। ডাক দিলা না কেন?
ও আম্মা আমি ডাক দিতাম, কিন্তু আমি চিন্তা করছি আমারে কে জানি কানের কাছে বলে, বাইজিদ রে তুমি তোমার আম্মাকে এখন ডাক দিলে হয়তো তোমার আম্মার আরামের ঘুমটা ভেঙে যেতে পারে। যদি ঘুমটা ভেঙে যায় তাহলে তুমি বাইজিদের প্রতি তোমার মার একটা অন্তর থেকে কষ্ট আসবে, শব্দ আসবে। শব্দ আসলে হয়তো তুমি বাইজিদ তোমার মায়ের কাছে মায়ের মনের কষ্টের কারণে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইয়া যাওয়া লাগবে। হুজুর বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মাকে ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা আমি তোমাকে ডাক দিতাম গো আম্মা, ডাক দেই নাই কারণ কি, আমি তাকাইয়া দেখলাম তুমি ঘুমাইতেছো গো আম্মা, আমি তাকাইয়া দেখলাম তুমি ঘুমাও, আমি তোমার জন্য দাঁড়াইয়া থাকি গো মা। আমি চিন্তা করছি আমি বাইজিদ যখন তোমার পেটটার মধ্যে আসিলাম 10 মাস 10টা দিন তোমার পেটটার ভিতরে যখন ছিলাম গো, তুমি না মা কত রাত্রে আরামের বিছানা হারাম করছো, কত রাত্রে আরামের খাবার হারাম করছো। রাত্রের বেলা খাইতে গেলে আমি বাইজিদ যদি তোমাকে একটা লাঠি দিতাম তাইলে তুমি মা খাবারটাকে ফালাইয়া দিয়া চলে যাইতা। মা গো 10 মাস 10 দিন যদি আরামের ঘুম হারাম কইরা আমি বাইজিদের জন্য দুনিয়ার জমিনের মায়া চাইরা দুনিয়ার আলো বাতাস দেখাইতে যাইয়া তুমি মা যদি আমি বাইজিদের জন্য এত রাত্রের ঘুম হারাম করতে পারো গো, আমি বাইজিদ কি তুমি মায়ের জন্য একটা রাতের ঘুম হারাম করতে পারি না? হায়রে ও পানিয়ার উপর যুবক মা, আমি বাইজিদ কি পারি না একটা রাতের ঘুম হারাম করতে? আমি তাকাইয়া দেখলাম তুমি ঘুমায়া গেছো, আমি লক্ষ্য কইরা দেখলাম মাকে ডাক দেওয়া যাবে না। আমি গ্লাসটা লইয়া সারাটা রাত্র দাঁড়াইয়া রইছি, হঠাৎ কইরা মসজিদের আজান আমার কানের মধ্যে লাগছে। মা তুমি তাড়াতাড়ি কইরা তোমার পানির ক্ষুধা নিবারণ করো, পানির তৃষ্ণা নিবারণ করো। মা দুঃখিনী ডাক দিয়া কয়, বাইজিদ আমারে একটু পানি দাও। পানিটা দিলেন, পানিটা দিয়া মা দুঃখিনী অজু করলেন, অজু কইরা নামাজের মুসল্লার মধ্যে বইসা পানিটা পান করলেন। না পান কইরা পানিটা পান করার পরে মা দুঃখিনী 2 রাকাত নামাজ পড়লেন। এটা কিসের নামাজ? হ্যাঁ 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া মা দুঃখিনী দুটা হাত আল্লাহর কাছে বানায়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আমার বাইজিদ ছোট্ট ছেলে সারাটা রাত্র ঘুমানোর কথা গো আল্লাহ, আমি মা আমার বাইজিদের কাছে পানি চাইলাম, আর বাইজিদ আমার পানি আনতে গিয়া ঘুমানোর কারণে আমার বাইজিদ আরামের ঘুমটা হারাম করে আমি মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া রইছে। আমার বাইজিদ আজকে আমার যেই সেবা করছে গো, আমি আমার বাইজিদের প্রতি রাজি খুশি হইয়া গেছি। আমার বাইজিদ আমাকে যেই সেবা করছে গো আল্লাহ, আমি বাইজিদের প্রতি খুশি হইয়া রাজি হইয়া গেছি। আমার বাইজিদের জন্য আমি জনম দুঃখী আম্মা একটা দোয়া করে যাই, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও। জোরে জোরে বলুন মারহাবা। হঠাৎ করে ও আমার বাবাজিরা রে, বাইজিদের আম্মা বাইজিদের জন্য দোয়া করলেন। দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইছে নি? কেমনে হইছে জানুন? কেমনে দোয়া তো বাইজিদের আম্মা করছে, আল্লাহর কাছ থেকে কি রিপ্লাই আবার উত্তর আইছে নি? আইছে না? আইছে তো ইনশাল্লাহ আইছে।
বাইজিদের আম্মা বাইজিদের জন্য দোয়া করলেন, আল্লাহর আরশে আজিমে দোয়া পৌঁছে গেল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। পরের দিন সকালবেলা মাথার মধ্যে হাঁটতেছে বাড়ি বাড়ি, এই তুমি কে? ওই আমি একজন মুসাফির। কেন আসছ? কি করো? ওই আমি বাড়ি বাড়ি হাঁটি, হাইটটা হাইটটা আমি ডায়েরি করি। কি ডায়েরি করো? নামের ডায়েরি করি। ও কিসের ডায়েরি? এটা কিসের নামের ডায়েরি? গত রাত্রে যারা ওলি হইছে তাদের নাম আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ডায়েরি করতে আছি। বাইজিদের আম্মা ডাক দিয়ে কয়, এই দাঁড়াও, আমি তো গতকালকে আমার বাইজিদের লেগে দোয়া করছি। সন্তানের নাম কি? ও বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাই। খাতাটা খুলছে, খুললা দেখে এক নাম্বারে যার লেখা হযরত বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নবী ওলির দুশমনেরা মারহাবা বলে। হুজুর কি বললেন গো? বাইজিদের আম্মা ডাক দিয়ে বলে, যুবক খাতাটা একটু আমি দেখুন লাগবো, খাতাটার মধ্যে কিতা? খাতাটা মায়ের সামনে হাজির। মা দুকিনি তাকাইয়া তাকাইয়া দেখতেছে আমার সন্তানের নাম এক নাম্বার। কয় নম্বর? কয় নম্বর? দোয়াটা করছে কেডায়? আরো জোরে বলুন কেডায়? আরো জোরে বলুন কেডায়? এই মা দোয়া করলে রে আমার আল্লাহ শুধু বাইজিদ মুস্তাবির মতো ওলি না, আমার আল্লাহ ওই বাইজিদের মতো ওলি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের চাইতে আরো উচ্চ সম্মানের মালিক, উচ্চ চেয়ারের মালিক, উচ্চ রাজত্বের মালিক। আমার আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। হায় রে মায়ের দোয়া। মায়ের দোয়া দরকার নাই আব্বা? আসেনি? আসেনি তো সকলে তাল মিলিয়ে বলে, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলো মায়ের দোয়া। আরে বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। বিদেশে যায়নি বলা ভাই, দোয়া লাগবো নি? মা, ও মা, কিতা বাবা? আমি পাসপোর্ট করতে যাবো, বিদেশে যাবো, দেশের পরিস্থিতি ভালো না। খোদার কসম আমি ফারুকি আমার সিনাটার মধ্যে হাত দিয়া বলে যায়, এই পাসপোর্টটা মায়ের হাতে দিয়া সুন্দর কইরা দুনুটা ভুইরা আঙ্গুল ঠুটের ভিতরে দিয়া দুনুটা চুমা দিয়া, মাগো আমার টাকা নাই পয়সা নাই, আমি বিদেশ যাওয়ার জন্য নিয়ত করছি, পাসপোর্টটা জমা দিতাম যাইয়াম, কাগজ ডিলইয়া যাইতে আছি, মা তুমি একটু দয়ার নজরে তাকাইয়া দিও। মা দুঃখিনী তোমারে বিদায় কইরা দিয়া মুসল্লা একটা লইয়া ঘরের কোনাত বইয়া বইয়া তোমার পাসপোর্টের ফায়সালা করতে আছে। আর হে কুমিল্লা গেছে, যাইয়া দেখতেছে সিরিয়াল অনেক লম্বা, এতে একবার ভিতরে যায় আরেকবার বার হয়। এত বড় সিরিয়াল 3টা বাজেও শেষ, তোর আজকে হইতো না। হে ঘুরতে আছে, কিছুক্ষণ পরে পাগলের মতন একটা এই এই যুবক কি তোমার বাড়ি কই? আমার বাড়ি ফানিয়ারো। কিতে আইছো? ওই পাসপোর্ট করতে হবে। দে বেটা তোর কাগজ, যেই সিরিয়াল বেটা তুই পারবি, দে আসো আমার সাথে আসো, ভিতরে নিয়া সুন্দর করে তার সব কিছু করাইয়া দিয়া পাসপোর্টের সব ফিঙ্গার টিঙ্গার সব কিছু দিয়া কয় যাও এমুক দিন আইয়া তুমি পাসপোর্ট লইয়া যাইও। হে হাসতে হাসতে বাইতে কয় আম্মা কাজ তো হইছে। কয় কাজটা কিতা হইছে? কয় এমনি এমনি আমি পাগলের মতো ঘুরতেছি আর আসার জন্য কয়েকবার হুমকি দামকি দিছে আমি চলে যাব, হঠাৎ করে একটা পাগল লুকাই আমার ডাক দিছে, ডাক দিয়া ভিতরে নিয়া আমার পাসপোর্টের কাগজ পাগজ সব কিছু ওকে কইরা দিয়া আমারে আবার গেট পর্যন্ত আগাইয়া দিয়া গেছে। মায় হাসে আর কয় এই লাইনটা তো আমিওই তোমারে কইরা দিছি। আরে আল্লাহু আকবার কালকে বাইর জিয়া কই আর জোরে কয় না আল্লাহু আকবার, মারহাবা বলেন। পাসপোর্টটা
যেই লাইন ঘাট করছে আল্লাহ, দোয়া করছে মা হইল উসিলা, কবুল করছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াটা কবুল কইরা ওই যুবকটারে দিয়া সুন্দর কইরা লাইন গাইড কইরা তারে আত্মার সাথে আত্মাটা মিশাইয়া সুন্দর কইরা মায়ের দোয়াটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রসেস কইরা দিছে, মায়ের দোয়া বাবার দোয়া থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো জায়গায় আপনাকে বাদশাহীর চেয়ার দান করতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? ব্যবসা করেন, ব্যবসা করেন, এ বড় বড় ব্যবসা, কত ব্যবসা। ব্যবসার প্রথম যেই টাকাটা, প্রথম দিনের যেই টাকাটা, এই টাকাটা দিয়া মায়ের জন্য একটা কাপড়, বাবার জন্য একটা লুঙ্গি, বাবার জন্য একটা গেঞ্জি আইনা দিয়া, আব্বা আমি তো দোকানটা দিছি, আমার তো কিচ্ছু নাই, আমার তো কিছুই করার নাই, আমি এডি দিছি, আমার ব্যবসাটার লাগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হালাল ব্যবসার মধ্যে থেকে হালাল রুজি করে আপনাদেরকে কিছু হাদিয়া স্বরূপ খাওয়াইতে পারি, আপনাদেরকে রিজিক কিছু ব্যবস্থা করে দিতে পারি। আব্বা সেই দোয়াটা আমি আপনার সন্তান আপনার কাছে কামনা করি, পরের দিন দেখবা তোমার ব্যবসা অন্যরকম হয়ে গেছে। কথা বলেন না কেন? আমাদের আন্তর্জাতিক বক্তা আপনারা জানেন, যুবকদের হৃদয়ের স্পন্দন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আমার আত্মীয়, অনেক শ্বশুর বাড়ির দিক দিয়া। আমি তো বিয়ে করছি ফরমপুর আখাউড়া শ্যামনগর, এটা হইল সাদেক আমার বাগ্নির জামাতা, ওনা আমাকে অনেক শ্রদ্ধা করে, আমিও শ্রদ্ধা করি, জামাই জামাই বলে আঙ্কেল আমাকে বলে, আমি অনেক শ্রদ্ধা করি। তাহিরি সাহেবের সাথে অনেক জায়গায় আমার কথা হয়, অনেক জায়গায় অনেক কিছু হইলেও গত 4-5 দিন আগে হুজুরের সাথে আমার দেখা, ডাক দিয়া কয়, ফারুকি রে, বড় বক্তা হইতে টাইটেল ফাঁস লাগে না রে, এলেম লাগে না রে, হেলেম লাগে না রে, দুইটা কাজ করবি। একটা কাজ হইল মায়ের দুরুটা পাও মুখটার মধ্যে দিয়া সুন্দর কইরা সুবাইয়া সুবাইয়া বলবি, বাগু আমি কি আলেম হইতাম, বড় স্বপ্ন করছি আলেম হইতাম, তুমি মা যদি আমার জন্য একটু দোয়া করতা আমি আলেম হইতাম। বাবার দুলটা পাও মুখটার মধ্যে দিয়া বাবারে এমন ভাবে সেবা করবি রে, তোর মা একদিকে বাবা একদিকে, দুনিয়াটা হইল একদিকে, আমার আল্লাহ দুটা দোয়া দিয়া তোকে আমার আল্লাহ বড় ধরনের আলেম বানাইয়া দিবে। আমি এত বড় আলেম হয়েছি কেন জানোস না? আমার আম্মায় আমার লাগে দোয়া করছে, আমার আব্বাই আমার লাগে ফরমপুর মাজারে যায় আবার দিয়া আজকে আমি মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর হইছি। অনেকে বলবেন, ফারুকি তাহিরি সাহেবের কথা এত রাত্রে কেন টান দিলেন? আর তাহিরি সাহেবের কথা বলার জন্য তো আপনাকে আনি নাই, কিন্তু কথার পৃষ্ঠে কথা আসছে। হুজুর বাইজি একটা গ্লাস পানি মায়ের জন্য খেদমত কইরা রাত্রের গুণ হারাম কইরা 1 নাম্বার অলি হইলে, আর হযরত আলকামার মাকে ব্যথা দেওয়ার কারণে যদি জুবানটা বন্ধ হয়ে যায় রে, আর ওই দিক দিয়া যদি মা বাবা দোয়া করলে মা বাবা মাফ করার সাথে আবার জবানটা খুইলা যায় রে, তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আমার 2টা লক্ষ্য, একটা হইল আমার মা আর একটা হইল বাবা। বাবাই দোয়া করলে মাই দোয়া করলে আমার আল্লাহ শুধু 1, 2টা 3টা পারি না, আমার আল্লাহ পুরা বাংলাদেশের রাজত্বের মালিক আপনাকে আমাকে বানাইতে পারে কি পারে না? হাত তুলে বলুন, পারে কি পারে না? সেই মায়ের খেদমত দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? মায়ের খেদমত, বাবার খেদমত, মায়েকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। অনেক সময় দেখা যায় আহারে আঙ্গুর, মালটা, আপেল, কাকুলি ও কাকুলি জায়নালাটা খুলো, জায়নালা দিয়া যে হে এডি দিছে, মায় কিন্তু রোগের রুম থেকে শুনছে, মাশাল্লাহ রাত্রে খাইয়া সকালবেলা যে মাশাল্লাহ এমনি হালাইছে, মা সকালে সবার আগে ঘুমের থেকে কেডায় উঠে, কেডায় উঠে? বউ উঠেনি, এখনের বউ হইতেছে জমিদার। বৌমা ফজরের আজানের সময় হয়ে যায়,
উঠতে আছি, ইটা করতে আছি, আরে কথা কয় না, উঠতে আছি আবার ঘুমায়। এবিডি অজু করছে, নামাজ পড়ছে, অজু করছে, নামাজ পড়ছে। বৌমা আগো নামাজের সময় যাইতে আছে, উঠতে আছি, কয় নামাজে আগো উঠো না, উঠটা না অজু করো, নামাজ পড়ো, ঘরটা ঝাড়ু দাও। বাড়ির সামনে, ঘরের সামনে, দরজার সামনে কিতা না ক, কিতা ক, ফইডা ফইডা, কেডা ফইডা কইছে কেডা? এ পাগলা, ঠিক আছে, পাগলাটা জবর বালাও। ফইডা কিতা, কথা কয় না, কিতা ফইডা, সবাই কন ফইডা। এই ফয়ডার মধ্যে ঝাড়ু দাও, বাইমুও পানি দাও, সুন্দর কইরা বাইমুও পানি দিয়া, ফইডাটা ঝাড়ু দিয়া, গট্টারে ঝাড়ু দিয়া, অন্যার উপরে পানি ছিডাইয়া, আল্লাহ রাসুলের নাম লইয়া একটু কোরআন শরীফ পইরা রান্দা করো গিয়া বইও। হেরে ডাক দিছে, বৌমা উঠতে আছে, উঠতে আছে, আছে না নাই? স্টার জলসা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। শাশুড়ি বউয়ে ঝগড়া জগরি, শাশুড়ি বউয়ে ঝগড়া জগরি, রাত্রে দেখে সিরিয়াল। স্টার জলসা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। একবারে দেশটা শেষ হইয়া গেছে। কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়া গড়টা ফইডা ঝাড়ু দিছে, গড়টা ঝাড়ু দিছে, এরপরে গিয়া ডাক দিছে, উঠছনি গো, মাতে না, তিনবার দিছে, উঠছনি, কয় কত ডাইম, কত ডাইম, তার লাগে ঘুমাইতাম পারলাম না, আপনি নাতিরে এমনি জ্বালাইলো, আপনি উঠতে আছে, আমি কইছি আপনি বুঝেন না আমার যে ঘুমটা বেশি। এরপরে উঠছে, উঠটা সেটা মুখটা ধুইয়া এমনি চোখটা ভাগ দিয়া, গালটা অপ, কিতা গো তোমার মুখটা এমন কি? আরে তে ফোন দিছিনি, জানি না, আগো তে ফোন দিছিনি, তার খবর টবর আসেনি, আপনি লইতারেন না। আসলে কি হের মনটা বালা নেই? আরে কথা কোনো, মনটা কি বালা? মনটা বালা হইলে হইলে যদি শাশুড়ি হেরে ডাক না দিত, 12টার সময় উঠলো হইলে, হ্যাঁ 12টার সময় উঠতে করলে, ওই আম্মা ওটা বাদ দিয়ে আলাম হে, যদি মাসাল্লাহ এমনি সইটার মধ্যে বইয়া নো খাও, আর যদি আরো সহজ হইতো, যদি লুকমাটা দিয়া খাবাইয়া দিত। এই কথা বলেন না কেন? এইসব ধরনের বউগুলা একদিন শাশুড়ি হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না? তাদেরকেও এমনি সিফাত হালাইয়া হালাইয়া শেখবো, তখন দুঃখ বলার কোনো জায়গা থাকবে? এইগুলি বন্ধ করতে হবে। আমি জানি পানিয়ারূপ এই পশ্চিম পাড়া যুব সমাজের মাহফিলে আমার অনেক মা আছে, আমার অনেক মা আছে। আমি আমার মাদেরকে অনুরোধ করব, আমার বোন আছেন, আমার বোনের সমতুল্য আছেন, আমি সবাইকে অনুরোধ করি, আপনারা বউ যারা আছেন শাশুড়িদেরকে মায়ের মতন ইজ্জত কইরে, আর শাশুড়ি যারা আছেন আপনাদের পুত্র বধূদেরকে আপনারা নিজের ফেডের জিডার মতন একটু মনে করলে, দুনুরা সংসার একত্র হইয়া গেলে গা, এই সংসার থেকে বাইজিদ মুস্তাবির মতো, হুজুর গৌসে পাকের মতো অলি হইতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? তখন বউয়ের লেগা শাশুড়ি কানবো, শাশুড়ির লেগা বউয়ে কানবো। কথা বলেন ঠিক না বেটি? আর নাইকো ফুতের বউ শাশুড়িরে দেখতো না, আর শাশুড়ি ফুতের বউরে দেখতো পারতো না। কথা ঠিক আছে না নাই? আরো জোরে বলুন ঠিক না বেঠে? আমরা সকলে নামাজ পড়বো কিনা? কেডা পড়ছেন না তুলেন, পড়তেন না? সভাপতি বলে পড়তেন, কাম হয়েছে। আরে ফোনে একটা বাজে, আরে আরব সাগর পাড়ি দিব, আরে সঙ্গে নাই মোর তরি। 10টা বাজে মাইকটা দিলে অন্য ওয়াজ করলাম, বলে মনটা আসিল একটু গরম আসিল, শরীরটা
হ্যাঁ, অন্য সময় আসলে মাইকটা বেশি দেরিতে দিয়া লাগছে। হ্যাঁ, আরে আরব সাগর পারি দিব, আরে সঙ্গে নাই তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিউ আরে মনে বড় আশা ছিল যাব, আরে মনে বড় আশা ছিল। মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? যাই হোক, একটু জিকির হবে, জিকিরের পরে কিয়াম হবে, তারপর মুনাজাত হবে, তারপর তাবারুক আসতেছে। সকলে তাবারুকের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ খাইয়া যাক। তারপরে তাবারুকটা ঘরেতে আইয়া নিলে এমনও হইতারে এই উসিলা জীবনের গুণাটি মাফ হইতে পারে। ঠিক কিনা বলে? তারপরও আমরা চাই মাহফিলটা আইও, মাহফিলটা আইয়া লইয়া যাক। মার হাবা কইতেন না? সকলে দুটা চক্ষু বন্ধ করে এক তালে প্রথম জিকিরটা কিন্তু আমার মন মতো হয়েছে না। আমার ইউটিউবে ওই যে আল মদিনা চ্যানেল ফৌরে দেখবেন, অসংখ্য আলোচনা আছে, ওইখানে আমার জিকির শুনবেন। জিকির করার দরকার আছে না নাই? 12টার পরে কোনো ওয়াজের দরকার নাই, 12টার পরে দুমসে চলবো জিকির। আর জিকির করলে কলবটাকে আমার আল্লাহ একবারে ফ্রেশ বানাইয়া দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুধের নহর বানাইয়া দিব। এই কলব দিয়ে দেখতে পারবা সোনার মদিনা। সকলে ইসমে জাতের জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের বিশ্বে দরসে গো সারে কি করিবে ও যাই তার গো বিশ্বে পহরান যাওয়ায়, প্রেমের বিশ্বে পরান যায় গো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লাইলির প্রেমে পাগল গো হইয়া মজলু গেল মা আতাল হইয়া গো বিষে পানহারাওয়ায়, মুর্শিদের প্রেমে পানহারাওয়ায় গো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কলবে কলবে মিলনা হইলে, কলবে কলবে মিলনা হইলে মোহনের আশা পূরণ হইবে না গো। আল্লাহ দিশে রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জলদা নিলে হইব কি। আল্লাহ দিশে রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান জবান। কলবে কলবে মিলনা হইলে, কলবে কলবে মিলনা হইলে মোহনের আশা পূরণ হইবে না রে। আল্লাহ দিশে রাইতে কারবাসি বাজাইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বাবের মোরার দরবার আশেকের সেন্টার, ফরমপুর দরবার পাগলের সেন্টার, কি যে সুন্দর লাগে রে। আল্লাহ দিশে রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
তোমারে না দেখলে আমার গোরে না মনরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আগা আর জীবন তুই আমার জীবনের ফজলুল তুই আগা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে অন্ধ চৌকের মনে তুমি সাথে আজারি দো অনরে তুই আমার জীবনের ফজলুল তুই আগা আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আগা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 শহরে বন্দরে গুরি পাইতে দর্শন মাশাআল্লাহ শহরে বন্দরে গুরি পাইতে দর্শন মাশাআল্লাহ অন্ধ চৌকের মনে তুমি সাথে আজারি দো অনরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আগা আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আগা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আশকে রাগুন জলে দ্বিগুণ নিবাই কেমনে জলদি হিলেনি পেনায়া গুণ মুর্শিদ বিহনে জলদি লেনি পেনায়া গুণ মুর্শিদ বিহনে মাশাআল্লাহ বনের আগুন দেখে এসব মোহনের আগুন কেমনে দেখা গাই মাশাআল্লাহ অন্তর পুইরা হইয়াছে সাই প্রেমের আগুনে কেলাসা অন্তর পুইরা হইয়াছে সাই প্রেমের আগুনে জলদি লাগনি পেনায় আগুন মুর্শিদ বিহনে জলদি লাগনি পেনায় আগুন মুর্শিদ বিহনে মাশাআল্লাহ আল্লাহ 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 কত পাগল আসে এক হইয়া কান্দে তারা দরবারে যাইয়া আশেক গণকে পাগল বানাইয়া গেলা কোন বনে ওরে প্রেমিকদেরকে পাগল কইরা গেলা কোন বনে বইলা দেখো 500 জনি নবী কইয়াছে বইলা দেখো প্রাণের মুর্শিদ নবী কইয়াছে মাশাআল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমের মোরা চাইয়া দেখ না এক নজর ফরাদি হইলেও আমি তোর মাশাআল্লাহ অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আমার বুকে কত ব্যথা
দেখে হাসে পাড়ার লোকে তোর কি নাই কলঙ্কেরি ডর মাশাল্লাহ তুমি যদি দাও তারাইয়া কে লইবে খবর অপরাধী হইলেও আমি তোর মাশাল্লাহ অপরাধী হইলেও আমি তোর মুর্শিদ অপরাধী হইলেও আমি তোর কেল্লাশা অপরাধী হইলেও আমি তোর শাহজালাল অপরাধী হইলেও আমি তোর শাহপুরাণ অপরাধী হইলেও আমি তোর খাজা বাবা অপরাধী হইলেও আমি তোর ফজলুল শাহ অপরাধী হইলে আমি তোর ফজলুল অপরাধী হইলে আমি তোর লা ইলাহা আমিন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মানুষ আইবরি এক নজর দেখিতে মানুষ আইবরি মানুষ আইবরি এক নজর দেখিতে মানুষ আইবরি ওরে দেহ খাছার চিন পাখি ওরে দেহ খাছার চিন পাখি উইরা যেদিন যাইবরি এক নজর দেখিতে মানুষ আইবরি আর চারজনে চাঁদ কাঁদে কইরা ওর চারজনে চাঁদ কাঁদে কইরা কবর পারে নিবরি এক নজর দেখিতে মানুষ আইবরি আরে অবশেষে মাটি দিয়া আরে অবশেষে মাটি দিয়া আরে আমায় ফাঁকি দিবরি এক নজর দেখিতে মানুষ আইবরি আয় রাব্বুল আমিন ও মাবুদ আল্লাহ তুমি তাকে দেখো পানিয়ার পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আল্লাহ এই যুব সমাজ আল্লাহ এই সুন্নি মহা সম্মিলনের আয়োজন করছে ও আল্লাহ মাবুদ তোমার দরবারে আজকের এই মাহফিলটা কবুল হয়েছে নি ও আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের এই যুব সমাজের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর কইরা লাও আল্লাহ জানি না আমার সাথে যারা হাত বাড়াইছে কার জানি আব্বা অন্ধকার কবর দেশে লাশ হইয়া ঘুমাইয়া রইছে জানি না রে কার জানি জনম দুঃখী আম্মা অন্ধকার কবর দেশে লাশ হইয়া ঘুমাইয়া রইছে জানি না রে মাওলায় এমন এতিম হাত বাড়াইছে ও হুজুর
আমার আব্বাও নাই, আমার আম্মাও দুনিয়ায় নাই। আব্বা আম্মার কবরে আর আযাব দিও। বলেন, আব্বা আম্মার কবরে আর আযাব দিও। আমরা দাদা দাদির কবরে আর আযাব দিও। আমরা নানা নানির কবরে আর আযাব দিও। আয় রাব্বুল আলামিন, ও মাবুদ, আল্লাহ পানিয়ারু পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগের এই সুন্নি মহাসম্মিলন কবরবাসী স্মরণে আল্লাহ পানিয়ারূপের গ্রামের কবর আযাব মাফ করিয়া দিও। প্রত্যেকটা কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দিও রব্বুল আমিন। আল্লাহ সভাপতি জনাব হাজী আবুল বাশার মেম্বার, আল্লাহ মেম্বার অনেক পরিশ্রম করেছেন এই মাহফিলটার জন্য, অনেক সহযোগিতা করেছেন এবং শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ চুলদারি পাইকা সাদার সাদা হয়ে গেছে। কোন দিন জানি কবরের সিগন্যাল চলে আসে রে, কখন জানি মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পইরা যাবে। আয় রাব্বুল আমিন, মেহেরবানি করে আবুল বাশার মেম্বার সাহেবের হায়াতে বরকত দান করিয়া দিও রব্বুল আমিন। ও মাবুদ, আয়োজনে পানিয়ারো পশ্চিম পাড়া যুব সমাজ, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবকদেরকে তুমি কবুলের মঞ্জুর করিয়া নিও। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দিও আল্লাহ। আয় রাব্বুল আমিন, ও মাবুদ, আমার বাগনির মেয়ে জামাতা রব্বুল আমিন, ও মাবুদ, আল্লাহ মোহাম্মদ সাদেক রব্বুল আলামিন, আমার সাদেক মিয়াকে কবুল করো রব্বুল আলামিন। ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের বরকত নসিব করিয়া দিও। আব্বা আছে, আম্মা আছে, খেদমত করার তৌফিক দান করিয়া দিও রব্বুল আমিন। মেহেরবানি করি আল্লাহ, এই দেশ আউলিয়ায়ে কেরামের দেশ, এই দেশে ইসলাম প্রচার করেছেন আমার আউলিয়ায়ে কেরাম। আল্লাহ মেহেরবানি করে শাহজালাল শাহ ফরন কেল্লা শাহ, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, গাউসুল আজম আল মাঝভান্ডারী, আল্লাহ নগরী, আল্লাহ শাফালউদ্দিন কাজী, ফজলুল হক শাহ কাজী, আব্দুল আলী কাজী, মেহেরবানি করে ওলি আল্লাহদের তাওয়াজ্জু ফয়জ আমাদেরকে নসিব করিয়া দিও আল্লাহ রাব্বুল আমিন। মেহেরবানি করে ও মাবুদ, আমাদের এই বাংলাদেশের কত ছেলেরা পেটের দায়ের জন্য, রিজিকের জন্য, সংসারের দায়ে পড়ে বিদেশের বাড়িতে সারাটা দিন কাজ কইরা যখন বাড়ির মধ্যে রুমের মধ্যে যায় রে, রুমের মধ্যে যাইয়া যখন রান্না করে বাত্রি খাইতে বসে, বাত্রা খাওয়ার সময় হঠাৎ কইরা আব্বার চেহারাটার কথা মনে হইয়া যায়, হঠাৎ কইরা আম্মার কথা মনে হইয়া যায়। ছেলেটা ভাত খায় আর কান্দে, আব্বা আম্মা কেমন কবরে আছে জানি না, আব্বার কবরটারে আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল ইউটিউবে চলে যাবে আল্লাহ, কত বিদেশি যুবকের দলেরা দেখবে। আমার প্রত্যেকটা বিদেশি গুলাকে তুমি কবুল করো, প্রত্যেকটা চাকরিজীবীকে কবুল করো আল্লাহ, প্রত্যেকটা যুবকদেরকে মা বাবার খেদমতে কবুল করো আল্লাহ। অনেকে ডায়াবেটিস, হার্ট, লিভার সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, অনেক মুসল্লিরা নামাজ পড়তে পারে না হুজুর, নামাজ পড়তে গেলে মাজা ব্যথা, বুক ব্যথা, পিঠ ব্যথা, আল্লাহ মেহেরবানি করে সকলের আফত বিপদ বালা মুসিবত দূর করিয়া দিও আল্লাহ। আরে সামিয়ম বাসির নামে তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ, গফুর রহিম নামে তোমার আল্লাহ। নবী তোমার পাইবার আশে আমরা ঘুরতেছি পাগলের বেশে,
গো দেশ বিদেশে ঘুরি গো আমি দেশ বিদেশে ঘুরি গো আমি পাইতে তোমার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়ানা আমার মুর্শিদ বাবারে পাইবার আসে করতেছি আমি কাঙ্গাল বেশে ও দেশ বিদেশে ঘুরি গয়ামি দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়ান। আল্লাহ মেহেরবানি করে এই প্যান্ডেলে যারা হাত বাড়াইছে সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়া দিও। আমাদেরকে পাক পাঞ্জাতনের গোলাম বানাইয়া দিও, আমাদেরকে আহলে বায়াতের গোলাম বানাইয়া দিও, আমাদেরকে ওলি আল্লাহর প্রেমিক বানাইয়া দিও। আল্লাহ যারা অসুস্থ সাফা করে দিও। প্যান্ডেল বড় মানুষ আমার মা বোনেরা প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বসরির দরজা নসিব করিয়ে দিও। আল্লাহ পাগলনি সকিনার মতন কবুল করিয়ে নিও। আল্লাহ আমাদেরকে হাসাইনি হুসাইনি মুসলমান বানাইয়া দিও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের উপরে কবুল আর মঞ্জুর করিয়া দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ মাইকম্যান, আল্লাহ বিলগর বাজার জাকির মার্কেট, আল্লাহ মাইকটা অনেক ভালো, সাউন্ড অনেক ভালো, মাইকের ভিতরে পাক পাঞ্জাতনের ফয়েজ নসিব করিয়ে দিও। আল্লাহ এই যুব সমাজ সহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও। আল্লাহ কালিমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।